একসময় ব্যাপক হারে চাষ হলেও কম ফলন, উন্নত বীজ সংকটে খেসারি থেকে মুখ ফিরিয়ে নেন কৃষকরা। তাদের উৎসাহ দিতে উদ্যোগ নেয় বাড়ি ও বিএডিসি। সংস্থা দুটির সহায়তায় আবারও এই ডাল বীজ চাষে আগ্রহী হচ্ছেন নোয়াখালীর কৃষকরা। নতুন জাতে বুনছেন লাভের স্বপ্ন। নোয়াখালীতে একসময় রোপা আমন পরবর্তী পরিত্যক্ত জমিতে আবাদ হতো খেসারি ডাল। কয়েক বছর ধরে মিলছে না সেই চিত্র। কম ফলন, প্রাকৃতিক বিপর্যয় এবং উন্নত বীজ সংকটে মুখ ফিরিয়ে নেন কৃষকরা। তবে আবারও ফিরছে খেসারির সুদিন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাড়ি ও কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সহায়তায় কৃষকদের উন্নত জাতের বীজ দিয়ে সহায়তা করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান, যাতে মিলছে ইতিবাচক সাড়া। ডাউল চাষে কোনো রকম শ্বাস কিছু দেওয়া লাগে না, শুধু আমরা আমন ধান থাকা অবস্থায় দানে দানে এটা সিটি দিই। সিটি দেওয়ার পরে ক্যারেট হয়ে অটোমেটিকলি ভাবে এটা বাড়তে থাকে। 2 একরে প্রায় আমার খরচ ধরেন 10 থেকে 12,000 টাকা। এখন ইনশাল্লাহ আমরা আশা করতেছি যদি সঠিকভাবে সংরক্ষণ এবং করতে পারি, প্রায় 40 থেকে 50 মণ ডালের একটা আশা করা যায়। কৃষকরা বলছেন, পরিত্যক্ত ও লোনা জমিতে সার কীটনাশক ছাড়া কম সময় ও খরচে চাষ করা যাচ্ছে খেসারি। বর্তমানে বাজার দরও ভালো। 20 কেজি বিষ সরকারিভাবে সাগরিকা থেকে দিছে, ওই বিষটা আলাদা ফেলাইছি আর আমার দেশি বিষটা আলাদা ফেলাইছি। ওখানে কিন্তু সাগরিকার লাগা যে বিষটা দিছে এই বিষটা তালা দিলে ভালো ফসল হয়ে আসে। খলি বসি কিনে নিচ্ছে, এটা বাঁচে আর কি, এটা খাবাইলি দুধ বাড়ে, গরু টরু তাজা হয়। গবেষকরা বলছেন, চাষ পর্যায়ে কীটনাশক ব্যবহার না করায় রোগবালাইয়ের ভয় নেই। মসুর, ছোলা সহ অন্যান্য ডাল বীজের চেয়ে খেসারিতে পুষ্টিগুণও বেশি। হাড়ের ব্যথা এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে এবং ক্ষতিকর যে কোলেস্টেরল আমাদের বডিতে থাকে সেগুলো কমিয়ে হার্টের স্বাস্থ্য আমাদের অনেক উন্নত করে। শুধু বিলুপ্ত প্রায় এই ডাল বীজ উৎপাদন নয়, সংরক্ষণ ও বাজারজাতেও কৃষকদের সহায়তা এবং প্রশিক্ষণ দিচ্ছে বিএডিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ব্রিডার সিড আমরা কৃষক পর্যায়ে হস্তান্তর করেছি। কৃষক এখন এই বীজ থেকে ভালো মানের বীজ উৎপাদন করছে, সেটা সংরক্ষণ করছে এবং বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করেছে। অত্র এলাকায় ডাল এবং তৈল ফসলের সম্প্রসারণ ঘটানো এবং উন্নত জাতের বীজ চাষিদের কাছে পৌঁছায় দেওয়া। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি মৌসুমে স্থানীয় ও উন্নত জাত মিলিয়ে 32,730 হেক্টর জমিতে চাষ হয়েছে খেসারি। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।